আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই সার্কেল ডিজাইনটি তৈরি করা শিখব। মূলত এই ডিজাইনটি একটা বায়ারের, যে ডিজাইনটা আমি একটু আগে করে দিয়েছি। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আপনাদের এই ধরনের লোগো প্রয়োজন পড়বে। তো এই ধরনের লোগো আপনি কিভাবে তৈরি করবেন সেটাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখছি। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা এই ডিজাইনটাকে মক আপ করেছি এবং কিভাবে ডিজাইনটা তৈরি করব, মক আপ করব, সব কিছু আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। তো আমরা এই ডিজাইনটাকে ছোট করে একটা পাশে রাখি, যাতে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে পারি। সর্বপ্রথম এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি ইলিপস টুলে যাবেন। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আপনি গোল একটা সার্কেল নেবেন। তারপর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নেবেন। আমি আপাতত রেড কালারটা দিলাম। এখন এই সার্কেলটাকে একটা কপি করতে হবে। এটার জন্য আপনি এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্টে ক্লিক করবেন। তারপর এই কর্নারে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে কিছুটা ছোট করে নেবেন এই শেপটাকে। তো আমি এবার উপরের শেপটার কালারটা পরিবর্তন করে দিলাম। এখন এই শেপটাকে সিলেক্ট করার পর আমাদের যে অ্যারো কি আছে, সেই অ্যারো কি চেপে এই শেপটাকে এই পাশে নিয়ে আসব। তো আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম। এবার এই শেপটাকে শিফটটাকে ধরে জাস্ট এভাবে করে একটু বাড়িয়ে নিব। ওকে, এবার আমি সম্পূর্ণটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশটা মাইনাস করে দিলাম। এবার হচ্ছে এই শেপটাকে একটা কপি করতে হবে। তো কপি করার জন্য এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। এবার আমরা এখান থেকে এই কর্নারে ধরে শিফটটাকে ধরে জাস্ট এইভাবে করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নেব এবং এটার কালারটা আমি পরিবর্তন করে দেব। এবার এখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে ছোট করব। ছোট করার পর শিফটটাকে ধরে সরাসরি এটাকে এই পর্যায়ে নিয়ে আসব। তারপর এটাকে আমি আরও কিছুটা বাইরের দিকে নিয়ে আসি। এবার হচ্ছে আমরা রেডটাকে ধরে অল্টার এবং শিফটটাকে ধরে সামান্য পরিমাণ ছোট করব। ওকে, এবার আমাদের শেপটা কিন্তু সেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে হচ্ছে আমি এখান থেকে আমি এই কালারটা দিয়ে নিব এবং এই পাশেরটার মধ্যে আমি ব্ল্যাক কালার দিয়ে নিব আপাতত। তো এখন আমাদের এই সার্কেলটা হয়ে গেল। এবার আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে রোলার দেখতেছেন, এটা যদি আপনাদের বেলায় না থাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে চলে আসবে। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে একটা আপনি রোলার বসায় নেবেন। তারপর আবারও সিলেক্ট করে এইখানে একটা বসায় নেবেন। ওকে, এখন হচ্ছে আমাদের এই যে এখানে যে গিয়ারের যে আইকনগুলি আমরা বসিয়েছি সেইগুলি আমাদের সেট করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর নর্মালি আমি এইভাবে করে একটা শেপ নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ফিল কালার ব্ল্যাক করে দিচ্ছি। এখন এটাকে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রথমে এই কর্নারটাতে সিলেক্ট করে আমাদের অ্যারো কি চেপে এটাকে কিছুটা কমিয়ে নিব। এই পাশটাতেও আমি কিছুটা কমিয়ে নিলাম। তারপর আমি হচ্ছে এটাকে এইখানটায় বসিয়ে নিব। ওকে, আমি একটু জুম আউট করি। তো এটা আমাদের বেশি বড় মনে হচ্ছে, আমি এটাকে আরও ছোট করে নিব। তারপর দুই পাশ থেকে হালকা একটু চাপায় নিচ্ছি, আর একটু ছোট করে নিই। এবার হচ্ছে আমি এখান থেকে আরও কিছুটা কমিয়ে নিই। ওকে, এবার মেবি আমাদের এটা শেপটা ঠিক আছে। তারপরেও যদি আমাদের বড় করার প্রয়োজন পড়ে বা ছোট করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা করে নিতে পারবো। আমি ধরেন আরেকটু করে নিলাম। ওকে, আমি এখান থেকে একটু বড় করে নিলাম। ওকে, এবার মেবি সব কিছু ঠিকঠাক আছে। এখন এই শেপটাকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে রোটেট টুলে। রোটেট টুলে যাওয়ার পর এই মাঝখানে হচ্ছে আমি জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি অল্টারটাকে ধরে জাস্ট এইখানে একটা ছেড়ে দিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমি একটা এইভাবে করে শেপ নিয়ে নিব। শেপ নিয়ে নেওয়ার পর এখন এই শেপটা, এই শেপটা এবং এই শেপটা, তারপর এখান থেকে এটা, এটা, এটা,
এই তিনটাকে সিলেক্ট করার পর আমি হচ্ছে এটাকে একটু রোটেট করব। আমি একটু রোটেট করে এটাকে একদম পজিশন অনুযায়ী নিয়ে আসব, আর একটু উপরের দিকে তুলে নিয়ে এটাকে, ওকে, তারপর আরেকটু ঘুরায় নেব, আরেকটু উপরের দিকে তুলে নিলাম। এবার মেবি একটু বেশি আসতেছে, আমি আরেকটু নিচের দিকে নামাই নিই। ওকে, এখন মেবি পারফেক্ট আছে। তারপরও হচ্ছে আমি এটাকে হালকা আরেকটু ঘুরায় নেব, সামান্য পরিমাণ। ওকে, এবার কি করব, এই শেপটা এবং এই শেপটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাইনাস করে দিব এবং এইটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। এখন আমাদের এইখানকার যেই গিয়ারের যে অংশগুলি বসানো সেগুলি বসানো হয়ে গেছে। এখন কি করব, আমরা এই শেপগুলিকে সিলেক্ট করে আমরা এগুলিকে জয়েন করে দিব। এটার জন্য উইন্ডো থেকে আমরা পাথ ফাইন্ডারে যাব, তারপরে ইউনিট করে দিলাম। তারপরে এখান থেকে এই তিনটাকে সিলেক্ট করে এবং এটাকে সিলেক্ট করে ইউনিট করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের মোটামুটি এই গিয়ারের কাজটা শেষ। এবার হচ্ছে আমরা টাইপ টুলের মাধ্যমে GSM লিখে নিলাম। তারপর হচ্ছে আমি প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে নিই, একদম মাঝখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে এইভাবে করে টেনে বড় করে দিয়ে এটাকে আমি একটু উপরের দিকে তুলে দিই। তারপর এটাকে এই পাশ থেকে আরেকটু সামান্য বড় করে দিব। তো আমি এটাকে আরেকটু বড় করে দিলাম। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে আমি কালারটা পরিবর্তন করে দিই। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে নাজমুল টেলিকম যে লেখাটা লিখেছি এটা আমরা টাইপ টুলের মাধ্যমে লিখে নিই। NAZMUL স্পেস দিয়ে TELECOM। ওকে, এবার আমরা এই লেখাটাকে হচ্ছে আমরা এখানে বসায় দেব। আমি এটাকে কিছুটা ছোট করব। আমি আরেকটু ছোট করে নিলাম, তারপর এটাকে একদম কাছাকাছি নিয়ে রাখলাম। এখন এখানে হচ্ছে এই যে এখান থেকে এখানে যতটুকু গ্যাপ আছে এখান থেকেও এই কালোটার বেলায় অতটুকু গ্যাপ রাখতে হবে। তো আমার মনে হচ্ছে এটাকে সামান্য পরিমাণ একটু নিচে নামাইতে হবে। ওকে, এতটুকু নামাইলে মেবি পারফেক্ট হয়। তারপর এখান থেকে আমি অল্টার ধরে জাস্ট একটু বড় করে দিব এবং এটাকে এই পাশটাতে চাপাই দেব। ওকে, তারপর আমি চাইলে এখান থেকে শিফটটাকে ধরে এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এখন আমরা এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর এইখান থেকে সরাসরি শুরু করে আমি এই পর্যন্ত একটা শেপ নিব। তারপর এইটা এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার টুলে যাব, কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে কেটে দিলাম। তো ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেল। তো এখানে হচ্ছে আমি এই ডিজাইনটার বেলায় আমি ডিফারেন্ট একটা কালার ব্যবহার করব। যেমন এখানে ধরেন আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি, এখান থেকে রেড কালার দিয়ে দিলাম অ্যান্ড দেন এটাতেও রেড কালার দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে এই ডিজাইনটাকে হচ্ছে আমরা মক আপ করবো। তো মক আপ করার জন্য আমি ফটোশপে গেলাম, আমি এখান থেকে এই ডিজাইনটাকে কেটে দিচ্ছি। আমি ফাইল থেকে ওপেনে গিয়ে আমার যে মক আপটা রয়েছে সেই মক আপটাকে আমি ওপেন করে নিই। মক আপে গেলাম, ওকে, তারপর হচ্ছে আমি এই মক আপটা ওপেন করলাম। তো এখানে যে মক আপটা রয়েছে এই মক আপটা নিয়ে অলরেডি আমার জিএম রুবেল চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখান থেকে আপনি এই মক আপটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার এখান থেকে লোগো হেয়ার এখানে ডাবল ক্লিক করব, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব, সম্পূর্ণটাকে সিলেক্ট করে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ফটোশপের এখানে এনে ছেড়ে দিব। তারপর এখান থেকে আমি এটাকে এতটুকু রেখে টিক মার্কে ক্লিক করব এবং জি আইসল্যান্ড এটার চোখটা বন্ধ করে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। তো কন্ট্রোল এস প্রেস করার পর এখানে কিছুক্ষণ সময় নেবে, দেন হচ্ছে আমাদের মোকআপটা হয়ে গেলে আমরা এই ট্যাবে ফিরে আসব। ফাইনালি আমাদের লোগো তৈরি হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।